আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কিভাবে প্যাটার্ন ডিজাইন করতে হয়। প্যাটার্ন ডিজাইন হচ্ছে আমরা কাপড়ের যে ওনার গেঞ্জি যেটা গায়ে দিছে ওখানে গেঞ্জির একটা ডিজাইন আছে, ঠিক আছে? গেঞ্জির একটা ডিজাইন আছে, এটাকে প্যাটার্ন বলি। অর্থাৎ একই রকম পুরোটাই গেঞ্জির মধ্যে আছে। তো আমি ফাইবারে এসে এখানে প্যাটার্ন ডিজাইন নতুন একটা ট্যাব আসছে, মেনু আসছে, এটাতে গেলে এখানে এই ধরনের প্যাটার্ন ডিজাইন করে এরা। তো এখানে দেখেন অনেকগুলো স্টাইল এখানে দেওয়া আছে। অর্থাৎ প্যাটার্ন ডিজাইন হচ্ছে বিভিন্ন কাপড়ের বিভিন্ন বিভিন্ন জিনিসের ডিজাইন হয়, যেমন অনেক ধরনের অনেক পিভিসি রেক্সিন ইত্যাদি জায়গায় এ ধরনের ডিজাইনগুলো হয়। তো আমাদের মূল কাজ হচ্ছে কোথায় হবে এটা না, আমাদের মূল কাজ হচ্ছে ডিজাইনটা করা। তো এখানে কিছু নিয়ম জানতে হবে, বাকি ডিজাইনগুলো আমরা আমাদের মতো করে করতে পারবো। তো এখানে দেখেন আমি যদি এখান থেকে একটাতে যাই, যেমন এগুলা এগুলা এখানে এগুলা অনেকগুলো স্টাইল আছে। তো এটাতে গেলাম, রাইট বাটন ক্লিক, নতুন একটা ট্যাবে ওপেন করলাম। তো এই ট্যাবের মধ্যে দেখেন ও একটা গেঞ্জি গাইয়ে দিছে, কিন্তু এটা একজনে এরকম একটা ডিজাইন করে দিচ্ছে। ওটাকে সে গেঞ্জি হিসেবে কাপড় প্রিন্ট করছে, গেঞ্জি কাপড় প্রিন্ট করছে, ওটাতে আবার গেঞ্জি বানাইছে, মানে এই ইয়াগুলা বানাইছে, সুইটারগুলা। তো এই যে এই ডিজাইনগুলা, এই ধরনের প্যাটার্নগুলা কিভাবে বানাবো। তো এখন এখানে কিছু জিনিস দেখতে হবে। এখানে দেখেন এই যে এই সিম্বলটা এখানে যতটুকু কাটা গেছে ততটুকু আবার এদিকে আছে, এই জায়গায় আছে। এইটা এখানে যতটুকু কাটা গেছে সেম এটা এখানে দেওয়া আছে। অর্থাৎ এটার সাথে এটা মিলতে হবে, এদিকের সাথে এদিকে মিলতে হবে। যদি না মিলে তাহলে আমাদের যেই কাপড়টা প্রিন্ট হবে সেটা কি হবে, মানে বোঝা যাবে যে এখানে কি এরা একটার সাথে একটা জোড়া লাগাইছে। সেটা যেন বোঝা না যায় সেজন্য আমাদের কি করতে হবে, এটা ফোল মিলাতে হবে। শুধুমাত্র এটা জানলেই হবে, বাকি ডিজাইন আমরা আমাদের মতো করে তৈরি করতে হবে, যে কোনো প্যাটার্ন দিয়ে তৈরি করতে পারবো। তো কিভাবে করব দেখেন, এই কাজগুলা এখানে একদম বেসিকের মধ্যে সে এখানে নিচ্ছে কত, $215, এটা অনেক বেশি নিচ্ছে। তারপর হচ্ছে 315, তারপর হচ্ছে 550। আচ্ছা, এই হচ্ছে প্রো সেলার, এই জন্য তো আমরা এগুলাতে দেখি, এগুলো কম আছে, এগুলাতে কম আছে। এগুলো দেখেন $30, $65 এগুলা। তো এখানে কোটের মধ্যে লাগিয়ে দিচ্ছে না, এই যে এটা দেখেন এই ডিজাইনটা সুন্দর আছে, একটা টি শার্ট বানাইছে, এই ধরনের ডিজাইনগুলো করছে। তো এখন এখানে আরও আছে, এগুলা কিভাবে করব। তো আমি চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে। এখন ইলাস্ট্রেটরে গিয়ে আমাদের কিছু প্যাটার্ন নিতে হবে। তো প্যাটার্ন আমি এখানে গুগলে গিয়ে ক্লিপ আর্ট দিয়ে সার্চ করতেছি, ক্লিপ আর্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে সার্চ করলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লিপ আর্ট দিয়ে সার্চ করলাম। এখানে ইমেজে গেলাম, দেখেন এখানে অনেকগুলো ক্লিপ আর্ট আছে। আমরা এটা দিয়ে একটা, এখানে একটা করা আছে, এটা দিয়ে একটা বানাইতে পারবো, এরকম করে ওরা বানাইছে। তো এগুলা দিয়েও আছে। তো আমি এগুলা না দিয়ে নর্মাল কোনো ফ্লাওয়ার্স ইত্যাদি কোনো কিছু দিয়ে করি। আচ্ছা, প্রজাপতিটা নেই। এগুলা দিয়েও করা যাবে। এটা নিব, এটা ফুল লোড হওয়ার পরে আমি এটাকে ডাউনলোড করব। এটা সুন্দর আছে। এটা রাইট বাটন ক্লিক, ওপেন অথবা নিউ ইমেজে ক্লিক করলাম, নতুন একটা ইমেজ হিসেবে এটা সেভ করব। পিএনজি ফাইল সেভ করলাম। এটাও নিতে পারি।
সেভ ইমেজেস, এরকম অনেকগুলো আছে। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস। এগুলো আমি জাস্ট নেট থেকে ডাউনলোড করতেছি, আপনারা চাইলে এগুলা ড্র করতে পারবেন, এগুলা পেন টুল দিয়ে বানানো যায়। আমি ফাইল থেকে প্লেসে গিয়ে পিকচারগুলো নিয়ে আসব। এটা নিলাম, এটা এটা এটা, এগুলো এখানে নিয়ে আসলাম। এই যে এগুলো আনলাম, আমি এখান থেকে এটা প্রথমে দেখি, এটাকে জুম করে নিই। তো এটা এক পাশে, এগুলো এক পাশে রাখি। দেখেন এটাকে আমি জুম করে দিলাম, এটাকে আমি ভেক্টর বানাই ফেলব, ভেক্টর। তো অবজেক্ট, ইমেজ ট্রেস, মেক অ্যান্ড এক্সপান্ড, মেক অ্যান্ড এক্সপান্ডে ক্লিক করে এটাকে মেক অ্যান্ড এক্সপান্ড করে ফেললাম। অর্থাৎ এটা এখন ভেক্টর ইমেজ, ভেক্টর ফাইল হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে বাইরের যে অংশগুলো আমি ডিলিট করে দিলাম। এখন এটা পুরোটা একটা ভেক্টর। তো এই যে এখানে মাঝখানে যে ইয়াটা আছে, এটা দেখেন এখানে কোনো হোয়াইট কালার আছে কিনা দেখি। আমি এখানে এটা নিলাম, কালারটা দিচ্ছি ব্ল্যাক, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এই যে মাঝখানে মাঝখানে হোয়াইট কালার দেখা যাচ্ছে, এই হোয়াইট কালারগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারবো। আমি এখানে এটা দিলাম, এই যে হোয়াইট কালার, এগুলো সিলেক্ট করে এখানে আমি রেড কালার করে দিচ্ছি। অথবা আমি এখান থেকে এভাবে সিলেক্ট করলাম, যেগুলো হোয়াইট ওগুলো সিলেক্ট হয়ে একসাথে রেড করে দিলাম। তো এই যে এইখানে আমার রেডের দরকার নেই, এটা খালি থাকবে। এগুলো হচ্ছে জাস্ট ইয়া। তো এরকম হয়েছে। এই যে এটার মাঝখানে কোনো কিছুই নাই, আমরা এটাতে হোয়াইট রাখলাম। চাইলে এটাতে আমি ইয়া করে দিতে পারবো, রেড করে দিতে পারবো। তো এটা দিচ্ছি না। ওকে, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, গ্রুপ করে রাখলাম, এক পাশে করে এটা রাখলাম। সেম এই যে বাটারফ্লাই, এগুলোও আমরা করতে পারি। এটাও আমি এইভাবে সিলেক্ট করে রাইট বাটন, অথবা এখান থেকে অবজেক্ট থেকে ইমেজ ট্রেস, মেক অ্যান্ড এক্সপান্ডে ক্লিক করলাম। এক্সপান্ড হয়ে গেছে। বাইরে ক্লিক করলাম, দেখেন এরকম আছে। রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, বাইরে ক্লিক করে এটাকে আমি ডিলিট করে দিলাম। এইখান থেকে আমি এটা রাখবো, বাকিগুলো ডিলিট করে দিব, এগুলো লাগবে না। ঠিক আছে, এটা এতটুকু রাখলাম। তো এখানে মাঝখানে হোয়াইট কালার যেগুলো আছে, এগুলোকে আমি অন্য কোনো কালার করে দিব। তো একইভাবে আমি এখান থেকে সিলেক্ট করে হোয়াইট যেটা আছে এটা সিলেক্ট করলাম। এখান থেকে আমি হোয়াইটগুলা ইয়েলো, হোয়াইট টাক, এটাকে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম, এটাও আলাদা করে রাখলাম। এরপর এই ফুলটাও আমি করি, এটা সিলেক্ট, অবজেক্ট, মেক অ্যান্ড এক্সপান্ড। এতগুলো করার দরকার নেই, একটা দিয়ে আমরা করে ফেলতে পারতাম। রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। এখন যেটা করতেছি সেটাও একটা কাজ, একটা ভেক্টর করতেছি সেটাও একটা কাজ, এটারও কাজ আছে। তো এটা করলাম, করার পর আমি এটাকে এটাতে কোনো পিছনে ব্যাকগ্রাউন্ড আছে কিনা দেখবো। পিছনে ব্যাকগ্রাউন্ড শুধু এটা আর এটা আছে। তো এগুলো আমরা ডিলিট করে দেবো, যেহেতু এটা সিলেক্ট, ডিলিট, এই অংশটা সিলেক্ট করে ডিলিট, এই অংশটা সিলেক্ট করে ডিলিট।
তারপর এই ব্যাকগ্রাউন্ডটা আমার দরকার নেই, এটা এইভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম, এটা লাগবে না, ডিলিট করে দিলাম। তাহলে আমরা 3টা ক্লিপ আর্ট পেলাম, 3টা আমরা ভেক্টর ফাইল পেয়ে গেছি। এখন এই 3টাকে আমরা সাজাবো। এটাকে আমি এটার সাথে এই জায়গায় বসাবো। এটা এখানে বসালাম, আরো ছোট করে ফেলবো যেহেতু এভাবে বসালাম। আচ্ছা এটা দিব, আচ্ছা এক পাশে রাখি। এটা সিলেক্ট করে রাইট বাটনকে গ্রুপ করে রাখলাম। এখন যতটুকু পারি আমরা এটাকে ছোট করে দেব, যতটুকু প্রয়োজন। দেখেন এটা উপরে এতটুকু গেল। সিলেক্ট রাইট বাটন আর রাইট বাটন হচ্ছে এটা। এই যে এখানে উপরে দিছি, তারপর অল্টার চেপে ধরে নিচের দিকে টান দিচ্ছি, এই এতটুকুতে আরেকটা দিলাম, কন্ট্রোল ডি দিয়ে আরও কয়েকটা দিচ্ছি, এদিকে এক্সট্রা চলে আসতেছে। তো আমি যদি এক্সট্রা আসে তাহলে এটা ডিলিট করে দেব। দেখেন এই যে এখানে আমি কিছু জায়গা খালি রাখছি। এবার এটাকে ফুল সিলেক্ট করে একটু এদিকে নিয়ে আসি, এদিকে নিয়ে আসলাম। এবার অল্টার চেপে ধরে এদিকেও আমি টান দিচ্ছি, অল্টার এবং শিফট চেপে ধরে আমার কতটুকুতে এটা দূরত্ব দিব সেটা ঠিক করে কন্ট্রোল ডি দিচ্ছি, কন্ট্রোল ডি দিলাম। এদিকে সামান্য বাইরে আসছে, আমি আরেকটু বাইরে নিয়ে যাব। এখন এটা দরকার না, এটা আমরা ডিলিট করে দিই। এখানে এই ফুলগুলো দেখেন, এদিকে কিছু অংশ, এদিকে কিছু অংশ, এদিকে কিছু অংশ বাইরে গেছে, একটু খেয়াল করেন। এই অংশগুলো আমাদের কেটে ফেলতে হবে, এই অংশগুলো কেটে ফেলতে হবে। এদিকে জায়গা খালি আছে, এদিকেও এক পাশে জায়গা খালি আছে, দুই পাশে বাইরে যাবে আর দুই পাশে ভিতরের দিকে জায়গা খালি থাকবে। এবার আমি এটাকে শুরু করলাম কন্ট্রোল মাইনাস দিয়ে, তারপর একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে যেখান থেকে শুরু এভাবে লাইনটা টানলাম, এভাবে। এখানে কোনো ফিল কালার থাকবে না, কোনো স্ট্রোকও না দিলেও সমস্যা নেই। তারপর এই যে এই লাইনগুলা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এই লাইনগুলো সিলেক্ট করলাম, এবং এখানে যেটা লাইন টানছি ওটাও শিফট চেপে ধরে সিলেক্ট করব, ভিতরেরগুলো সিলেক্ট করার দরকার নেই। অর্থাৎ এইখানে যেগুলা বাইরে গেছে সেগুলা, এবং এখানে একটা লাইন আসছিল ওইটা সিলেক্ট করছি। সিলেক্ট করে উইন্ডো থেকে পাথ পেইন্টার থেকে আমরা ডিভাইডে ক্লিক করব, ডিভাইড হয়ে গেছে। এবার রাইট বাটন ক্লিক আনগ্রুপ করলাম, এই যে এই অংশগুলা সবগুলা ডিভাইড হয়ে গেছে। এখন এটাকে সিলেক্ট করলাম, শুধু উপরেরটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম।
এখানে এই অংশটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এটা একটা আলাদা। আচ্ছা, এখানে আরো কিছু কিছু থেকে যাচ্ছে, এগুলা সিলেক্ট করতে হবে। দেখে এখানে থাকতেছে, এখানে হালকা কিছু থেকে যাচ্ছে, তাহলে আমাদের সিলেকশনটা আরেকটু ক্লিয়ার করে করতে হবে। জুম করলাম, কন্ট্রোল প্লাস, দেখেন এখানে এটা পর্যন্ত সিলেক্ট হচ্ছে। তাহলে আমি এখান থেকে এভাবে সিলেক্ট করব, কন্ট্রোল জি গ্রুপ। তারপর এখানে কন্ট্রোল জি। এখন দেখেন এখানে আর কিছু নাই, এখানেও আর কিছু নাই, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এবার এই লাইনগুলা এটাকে সিলেক্ট করে আমি দেখেন শিফট চেপে ধরে এভাবে টান দিচ্ছি, শিফট চেপে ধরে এখানে এসে এদিকে যেরকম মাঝখানে যেরকম দূরত্ব আছে ওই দূরত্ব দিয়ে আমাদের এখানে পেস্ট কপি করে নিয়ে মানে টেনে নিয়ে আসতে হবে, বসাইতে হবে একদম সমানভাবে। আর এইটাও এভাবে টান দিব এবং শিফট চেপে ধরে এখানে বসালাম। বুঝতে পারছেন? এদিকেরটা এদিকে উল্টা, এদিকেরটা এদিকে উল্টা করে বসাতে হবে। এখানে কিছু অংশ এখানে আসবে এই জায়গায়। আচ্ছা, এতটুকুতে দেখেন। তারপর এটাকে মাইনাস করলাম, মাইনাস করার পর পুরোটা সিলেক্ট করে আমি এটা ফুল পেজে করে দিচ্ছি। ফুল পেজে করলাম, এই জায়গাটাতে এই জিনিসটা চলে আসবে। এখন আমাদের একটা প্যাটার্ন হয়ে গেছে, তো মূলত আমাদের কাজ করতে হবে এতটুকু। এরপরে ওরা বাকি কি করবে দেখেন, এই ডিজাইনটা এভাবে সিলেক্ট করে অনেকগুলা কাপড়ের সাথে অ্যাড করে দেবে। মিক্স হয়ে গেছে না? তারপর এটাকে আবার অল্টার চেপে ধরে কপি, শিফট চেপে ধরে যেখান থেকে আমরা শুরু করছি ওখানে এসে বসাইতে হবে। এবার এখানে এর সাথে এটা অ্যাডজাস্ট হয়েছে কিনা দেখবো। বাইরে একটা ক্লিক করলাম, অ্যাডজাস্ট হয়ে গেছে। এভাবে আমাদের একটার সাথে একটা জোড়া দিয়ে দিয়ে ওরা অনেকগুলো অনেক বড় একটা প্যাটার্ন তৈরি করবে। আমাদের একটা পার্টই দরকার, একটা পার্ট এটার সাথে জোড়া দিয়ে অনেকগুলো করতে পারে ওই রকম করে আমাদের এখানে দিতে হবে ওদেরকে। কথাটা শুধু বুঝতে পারছেন? এখানে আমাদের কাজ হচ্ছে কি, একটার সাথে একটা জোড়া দিয়ে যেন মিলে যায়, জোড়া দিলে যেন মিলে যায় সেভাবে আমাদের এখানে দিতে হবে। আমাদের কাজ হচ্ছে, মূল কাজ হচ্ছে এটা। ডিজাইনের কাজটা প্রায় অনেকেই পারবে, কিন্তু ভুল করে শুধু এই জায়গাটাতে। অনেকগুলো কাপড়ে দেখবেন জোড়া যেটা, অর্থাৎ ওই জোড়াটা বোঝা যায় না, সরি বোঝা যায়, বেশিরভাগই বোঝা যায় না, 5% বোঝা যায়। তো ওগুলা দেখতে বিশ্রী লাগবে। যেমন ওনার এই প্যাটার্নটাতে এই যে মাঝখানে করে অথবা কোন এক পাশে যদি উপরটা নিচে নিচেরটাও করে দেয় তাহলে দেখতে খুব বিশ্রী লাগতো। এমনকি ওটা মানুষ কিনতেও না। নর্মাল লোকাল এখানে যে দোকানগুলো আছে ওই দোকানগুলোতেই সেল হতো, ইয়াতে ব্যানের মধ্যে। তো এরকমই অনেকগুলো দেখবেন ব্যানের মধ্যে এরকম এই ধরনের কাপড়গুলো থাকে, প্যাটার্ন না মিললে ওগুলা ইয়াতে দিয়ে দেয়, বেচ ক্যান্সেল করে। হ্যাঁ। তো এইভাবে আমরা প্যাটার্ন তৈরি করব। এখন প্যাটার্নটা তৈরি করলাম, প্যাটার্নটা তৈরি করার পর এখানে যদি আমাদের কোনো কাপড়ের কালারটা তো ওরাই দিবে, কাপড়ের কালার আমাদের করতে হবে না। আমরা একটা কাপড়ের কালার দিব। এই যে এখানে কাপড়ের কালার কি দিবেন, ধরেন কাপড়ের ইয়েলো যাবে, হ্যাঁ ইয়েলো দিতে পারেন, ইয়েলো এটার সাথে মানাবে। দেখেন তো
এই কাপড়টাতে কি হবে, এটা দিয়ে কি করা যাবে? হ্যাঁ, বিয়ে বাড়ির পর্দা। আচ্ছা যাই হোক, জেনে বানাইছি আর কি। আচ্ছা, তো এরপরে এখানে অন্য কিছু বানাইতে পারবো, বিয়ে বাড়ির পর্দা ইত্যাদি অনেক কিছু আছে। আমরা কালার তো অনেক আছে, কালার যেটা চান, যেমন এগুলাও হয়। এই ধরনের মেয়েদের কাপড় আছে, এই ধরনের ফুলের, এগুলো যাবে না। এরকম কাপড়, আর মাঝখানে যদি হোয়াইটটা দিতাম তাহলে আরো ফুটতো। হোয়াইট না, সবগুলো তো আর হোয়াইট হবে না। হোয়াইটটা তো মানাচ্ছে, হোয়াইটটা মানাচ্ছে, সেটা আমরা হোয়াইট করেই তো দিছি, এটা মানাচ্ছে। ডিজাইনের ফুলের কালারগুলো চেঞ্জ করতে পারবো এই কালার? হ্যাঁ, আমরা ব্যাকটল করছি না। ব্যাকটল মানে কি? ব্যাকটল মানে আপনার ইচ্ছা মতো কালার করতে পারবেন। এখন করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। যেমন যেমন আমরা রেড করতেছি, রেড কালারগুলো সবগুলাই চেঞ্জ করবো। এখানে রেডে ক্লিক করলাম, যতগুলো রেড আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন রেডগুলো আমরা কি করে দিব? গ্রিন করে দিলাম। এরপরে এখান থেকে এখানে কালার করলাম, এখানে কালার করলাম, এই ধরনের কালার করলাম। এখন দেখেন এটা আরেকটা ডিজাইন হয়ে গেছে। এগুলো কাজগুলো মজার কিন্তু। হ্যাঁ, এখন এখন দেখেন কাজটা সুন্দর লাগতেছে কিন্তু, হোয়াইটের মধ্যে এই ফুলটা সুন্দর লাগতেছে। এটা চোখ তো টানবে, এটা ছোট ফুলগুলো এরকমই চোখ টানে। বড় করে দিবেন। ও এখন চোখ টানতেছে, বড় করলে আর চোখ টানবে না, জুম করে দিবেন নাকি, গ্লাস করবে নাকি। আসবে কিছুক্ষণ পরে, কিছুক্ষণ পরে তখন অপেক্ষা হয়ে যাবে।